রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে কিছু মজার এবং দুঃখের বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি যেহেতু আমাদের বদলি চাকরি ওর বাবার, হালুমের বাবার, তো আমাদের আসলে 2 বছর 3 বছর পরে পরই নতুন জায়গায় যেতে হয়। তো আমি প্রত্যেকবার অনেক দোয়া করি ভালো নেইবার, মানে যাতে আমি পাই, বাড়িওয়ালা ভালো পাই, এরকম ব্যাপার থাকে। কিন্তু মানে এইবার আমি কেন জানি ভুলে গেছিলাম এই দোয়াটা করতে। তো সত্যিই আমার মানে আমি এত জায়গায় থাকছি, এরকম নেইবার আমি কম পাইছি। ঠিক আছে, মানে আমার জাস্ট মানে মানুষগুলো জাস্ট টক্সিক। এরা হচ্ছে নিজেদের স্বার্থে মানুষকে ব্যবহার করে। স্বার্থ ফুরাই গেলে মানে তাদের নিয়ে এটা ওটা বলতেও দ্বিধাবোধ করে না। তো আমার শুধু এটাই মনে হয় যে আল্লাহ, আমি আসলে এবার আমার দোয়া করতে মনে নেই যে আল্লাহ ভালো প্রতিবেশী পাই। আমি এরকম প্রত্যেক জায়গায় বদলি হইলে দোয়া করি, এবং যদি কোনো প্রতিবেশী পাশ থেকে চলে যায়, ভালো নতুন কেউ আসবে, সেই ক্ষেত্রে আমি দোয়া করি। আলহামদুলিল্লাহ, আমি এত জায়গায় এত প্রতিবেশী পাইছি, সবাই অনেক ভালো, অনেক ভালো, অনেক গুড পারসন। ভালো লাগতো সবার সাথে মিশে, এখনও সবার সাথে যোগাযোগ আছে, ভালো লাগে। কিন্তু মানে আমি কি বলবো, এইবার মানে এখানে আসার পরে যে এইবার পাইছি, জাস্ট মানে এদের মানে ব্যবহার, কথাবার্তাগুলো মানে কেমন যেন এতটাই টক্সিক। আসলে কি বলবো, আসলে এটা আমার ভাগ্য, কারণ ভাগ্যের ভিতরেই পড়ে ভালো প্রতিবেশী, ভালো বাড়িওয়ালা, এগুলা পড়ে ভাগ্যের ভিতরে। আসলে বাড়িওয়ালাটা যাও ছিল খারাপ না, বাট যে ওই যে যারা হচ্ছে ওই যে গীবত করতে পারে, যারা যে একজনের নামে আরেকজনের নামে দুপাশ কথা বলতে পারে, তারাই আসলে অশান্তিগুলো বাধায়। তো এটাই, আমি কখনো এরকম মানে টক্সিক সম্পর্কে কখনো পড়ি নাই। মানে এদের থেকে যতটা পারি নিজেকে দূরে সরায় রাখার চেষ্টা করি। ওখানে মুখ দে না, ছি, দেখো কি গালে করে নিয়ে যাচ্ছে। কারণ এদের সাথে কথা বলতে গেলে আসলে হয় না, আর সবার তো সমান স্ট্যাটাস না, এটাই সমস্যা। দেখা যাচ্ছে তারা অন্য ঐশের বা তারা অনেক নিচ থেকে উঠে আসছে, হ্যাঁ, এই জন্য আসলে তাদের ব্যবহারগুলো ওই রকম প্রচুর টক্সিক। আর কিছু আছে মুরব্বী টাইপের, যাদের বয়স 50-এর উপরে, সংসারের থাকে না ছেলের মারা, কিছু থাকে ওনারা যে এত টক্সিক, ওনারা নিজেদের ঘরেরটা তো মনে করেন অশান্তি বাধায়, আবার চেষ্টা করে কার ঘরে যে কার অশান্তিটা বাঁধানো যায়। এদের আমি জানি না এদের নামাজ কালাম পড়েও কতটুকু আল্লাহর কাছে পৌঁছাবে। এরকম করে না, দুষ্টু। তা আমি একটা জিনিস দেখছি যে আল্লাহর কাছে দোয়া করলে আর যাই হোক দোয়া কবুল হয়, এটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো আমি এবার সত্যি সত্যি আমার যখন বদলি হয়, আমি এত টেনশনে ছিলাম। আমার মেয়ের ভর্তি, ছেলের ভর্তি, হালুমরে নিয়ে, হ্যাঁ, সব কিছু নিয়ে প্রচুর টেনশনে ছিলাম, কারণ বদলি মানেই টেনশন। তা আমি এবার দোয়া করতেই ভুলে গেছি। আমি যদি এই দোয়াটা করতাম, আমি ঠিক ভালো প্রতিবেশী পাইতাম। আমি যত জায়গায় গেছি, আমি যাওয়ার আগেই দোয়া করছি, আল্লাহ যেন ভালো প্রতিবেশী পাই, আল্লাহ যেন ভালো প্রতিবেশী পাই, আল্লাহ যেন বাড়িওয়ালারা ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি থেকে আসছি এত জায়গায়, আমার মানে তিক্ত কোনো অভিজ্ঞতা নাই। কারণ বাড়িওয়ালার সাথে ভাড়াটে থাকবে, ভাড়ার সম্পর্ক, প্রতিবেশীদের সাথে আমি যতটুকু পারবো হেল্প করব। বাট আমি কখনো কারোর কাছ থেকেই পারতে সাধ্যে কোনো সাহায্যই চাই না। যখন দেখতেছি পারি না, তখন হয়তো 2-একটা, বাট না নেওয়ার চেষ্টা করি। যেহেতু সবাই আমাদের প্রতিবেশী, বা আমি এখানে থাকবো না চিরদিন, আমি কারোর কাছে একটু ঋণ থাকতে পছন্দ কম করি। এটা যারা আমারে চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। আমি সবসময় চেষ্টা করি সবাই আমার কাছে ঋণী থাক, ঋণী না, বাট আমি এটা ঋণী বলবো না, ঋণী বলাটাও এটা অহংকার প্রকাশ পাবে, আর আল্লাহ অহংকারীকে কখনোই পছন্দ করেন না। আমি চাই যে আমি কোনো ঋণ টিন না, বাট সবাই আমারটা, আমি সবাইকে দিব বা সবাই কী করব, ঋণ না, আল্লাহ হয়তো সব দিবেন আমাকে, এটাই সবের আশায়। কিন্তু এটা না যে আমি কারোরটা নিয়ে হয়তো বা সে মনে মনে ভাবতেই পারে ও আমি এর জন্য এই করছি সেই করছি, ও আমার জন্য কিছু করে নাই, মানে এই জিনিসটা আমার কাছে আসলে কষ্টদায়ক। তো আমি প্রত্যেক জায়গায় বদলি হইলেই আমি এই দোয়াটা করি যে আল্লাহ একটা ভালো প্রতিবেশী, আল্লাহ, কারণ আমি তো দূর থেকে দেখে তো বুঝবো না, বাসা যেয়ে ঠিক করে আসলামই করলাম। তো আসলে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা সবাই যে কোনো কাজের আগে নফল নামাজ পড়বেন, দোয়া করবেন, আর যে যে ধর্মে থাকেন সে ধর্মের
অনুসরণ করবেন। আশা করি আপনাদেরও দোয়া আশীর্বাদ এগুলো কবুল হবে। ওই যে হালুম কিন্তু এখন কী করবে মনে হয়, ওইখানে একবার বসতে গেলেও পড়েনি ঘরে এখানে। তো এই জিনিসগুলো আসলে আমার ভুল, আমি আল্লাহর কাছে চাইছি পাই নাই, এরকমটা হয় নাই। হয়তো বা এটাও আমার জন্য একটা শিক্ষা ছিল যে আমি ভুল করছি। হ্যাঁ, ও এখন কী করবে, হালুমের মুখে রোদ পড়তেছে, আমি এই যে ছায়া দিয়ে দিলাম হাত দিয়ে, এ এ এ কই কই, এই যে ছায়া দিয়ে দিছি আমি, কিন্তু হাতের ছায়া দিয়ে দিছি। এই যে হাত সরাইলেই রৌদ্র এক পাশ, হাত না সরাইলেই রৌদ্র শেষ। মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যাচ্ছে আমার পাখিটারে। তো আসলে আমি যেহেতু ভুল করছি দোয়া করতে, তো আল্লাহ সেহেতু আমাকে এই পরিস্থিতির ভিতরে হয়তো বা ফেলছে। যাক, এটাও শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। সবসময় যে ভালো মানুষ পাশে থাকবে এটাও না, তবে কি সবার সাথে ভালো হোক, সে যেমনই হোক, সবার সাথে মিলেমিশে থাকাটাই হচ্ছে গুণের কাজ। তা আমি আসলে সেই চেষ্টাই করতেছি। বাট আপনি যতই ভালো থাকেন না কেন, পাশে যদি আপনাকে খোঁচানোর মানুষ থাকে, তবে সম্পর্কটা হয় তার থেকে দূরে থাকতে হবে, কথা বন্ধ রাখতে হবে, না হয় এখান থেকে আপনাকে দূরে কোথাও চলে যেতে হবে, এমন ব্যাপার। তো আল্লাহ আমাদেরকে সঠিক সঠিক জ্ঞান বুঝ দান করুন, এটাই আল্লাহর কাছে চাই। আর আল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করেন। আমার কেন যেন ভালো লাগে না কারোর সাথে ঝগড়াঝাটি করতে, আর কারোর বিষয়ে কারোর সাথে যে আলোচনা সমালোচনা এগুলো করতেও আমার ভালো লাগে না। আমারে যদি কেউ কষ্ট দিতে চায়, আমি মনে দিক না, সমস্যা কী, দিক, কষ্ট দিক। সে যদি আমার এই কষ্ট দিয়ে একটু শান্তি পায়, সমস্যা কোথায়? আমার লাইফে মানে আমি যখন শুরুতে আমার নতুন বিয়ে হওয়ার পরে, আমার মেয়ে হওয়ার পর যখন আমি বাসা নিছি, আবার ঘুরে ঘুরে এই পাশ থেকে ঘুরে পাশে যাচ্ছে, তখন আমি এরকম মানে আমার অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা হয়। যেহেতু এখানে এখানে উফ, এত ময়লা ছিনতেছে কেন, ওখানে ইস্যু করছে, ওই ইস্যু হাতে পায়ে লাগাচ্ছে, আজকে একদম পিছন দিকতে বেরোচ্ছে দুষ্ট করা হয়। তো এরকম একজন ছিলেন, উনি হচ্ছে প্রচুর মানে আমারে নিয়ে খুবই করতেন। উনি চাইতেন যে কীভাবে আমারে বকা যায়, যেহেতু উনি সিনিয়র পার্সন, আমার মায়ের বয়সী। আর আমি তো তখন পোলাপান মানুষ, অত বুঝি না, হয়তো বেসিনে কাজ করছি, পানিটা মুছতে মনে না, এটা সেটা, তো খুব বকাঝকা করতাম বাসায়, মানে রুমের ভিতরে কান্না করতাম। তো উনি আমার সাথে এরকম কেন করে, বাট আমার খুব কষ্ট লাগতো, তখন আমি অত বুঝি না, ছোটো মানুষ, 17-18 বছর বয়স, কী বুঝি, আমার মেয়ে যে 17-18 বছর প্রায় হইতে গেল, ও কি বুঝে, এরকম ব্যাপার। তো খুব করতাম আমার সাথে, আমি চুপচাপ কান্নাকাটি করতাম। পরে উনি একটা বছর আমারে কষ্ট দিচ্ছে, আমি দেখছি নিজে আমারে অনেক ক্ষতি করার চেষ্টা করছে। আমি রান্না করতেছি, তখন কাঠে রান্না করতাম, পাশাপাশি চুলা ছিল। হ্যাঁ, আমরা যদিও ভালোবাসায় থাকতাম, কিন্তু ওই সময় আসলে গ্যাস অতটা অ্যাভেলেবেল ছিল না, 2006 সালের দিকে গ্যাস অত অ্যাভেলেবেল না, তো গ্যাস ছিল না, আমার রাইস কুকার ছিল, আর হচ্ছে কাঠে রান্না করতাম। তো এমনও হয়েছে, আমি মাংস রান্না করতেছি, আমার ননদও আছে ওখানে বেড়াইতে আসছে, ও আমার কাছে ছিল। তো আমি একটা কাঠ দিয়ে আসছি, যে দেখি 2-3টা কাঠ জ্বলতেছে, আমার মানে মাংস এক পাশ পুড়ে কয়লা হয়ে গেছে। আর আমাদের ওর বাবা আবার কি মানে অন্যায় খুব একটা মানে না, বা কেন করলা তুমি, মানে এরকম একটা কৈফিয়তজারি তার কাছে আমার সবসময় ছিল, করতে হইতো। তা আমি তো অনেক ভয় পাইতেছি যে আজকে আসলে তো আমি শেষ। এবার আমি কি করলাম, বুদ্ধি করে আউ 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 আমি বুদ্ধি করে আবার সেই মাংসটা, সে পোড়া সাইড কেটে ফেলে দিয়ে আমি আবার রান্না করলাম। সেটাকে সেই মজা হয়, ও তাও আমি বকা শুনলাম। তেমন ওনার আমার দিক তাকাচ্ছে, আমি আমার ওনার দিক তাকাচ্ছি, ও তো জানে কী কাহিনী, এবার আমিও জানি কী কাহিনী। আমি বলতেছিলাম, ওনার হাসছিলাম, দেখছো ভাবি মানুষ কেমন। সে থাক, সে যদি করে শান্তি পায় পাক, সামান্য বিষয় নিয়ে আমি তার সাথে সত্যিই সেই বিষয়টা নিয়ে ঝগড়া করতে যাইনি, ওকে জিজ্ঞেসই করিনি যে এটা কে করছে। আমি তো জানি আমি একটা কাঠ দিয়ে আসছি, সেখানে যাই দেখি 3-4টা কাঠ জ্বলতেছে, আমার এ পুড়ে শেষ। আমার তখন বাচ্চা ছোট, তার টেক কেয়ার করা লাগে, মানে রুম থেকে 1 রুম পরে রান্নাঘর, এরকম অনেক বড় ফ্ল্যাট ছিল। তো আমরা এক ফ্ল্যাটে আসলে সাবমিট থাকতাম, 2জন শেয়ারে থাকতাম, ওই আন্টিরা আর আমরা। এটাও হয়েছে আমার সাথে, তাও আমি কখনো কোনো কথা বলি নাই। তা আসলে ওই সময় তো আমি বুঝতাম না, সত্যি ওই সময় আমি দোয়া করি নাই যে আল্লাহ ভালো প্রতিবেশী দাও, দাও। তো ওই তিক্ত অভিজ্ঞতার পর থেকে আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ প্রতিবেশী কখনোই কাছে পাই নাই। এই ওনার মতোই একজন এখানেও পেয়েছি, ওই আন্টির মতো।
যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক আমাদের, আমরা যেন কারোর ক্ষতি না করি, কারোর প্রতি হিংসা না রাখি, এটাই। তো ওই তিক্ত অভিজ্ঞতার পর থেকে মানে আমার একটা শিক্ষা হলো, আমার বদলি হলে জানার ভিতর কাঁপতো যে আল্লাহ পাশে জানি কে ওঠে, কে জানি আসে এরকম করে। হ্যাঁ, মানে আমি আমার ফ্যামিলির থেকেও বেশি তাদের ভয় পাই, এমন ব্যাপার। তো আমি তখন সবসময় দোয়া করতাম, যখনই বদলি হইতো, যখনই বদলি হতো, এই যে 20 বছর প্রায় বাহিরে বাহিরে, তো সবসময় দোয়া করি, কিন্তু এইবারই আমি দোয়া করতে ভুলে গেছি। আর ঠিক সেম ঘটনাই আমার সাথে ঘটে গেছে। সত্যি হাস্যকর। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি সবার জন্য দোয়া করি, কারণ আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন যে তার মানে যে তার ভালো চায় না এবং সে তার ভালো চায়। তা আমি আসলে ঠিক ওই পার্সনটাই হতে চাই, যে সে আমার ভালো না চাক, আমি যেন তার ভালো চাই, ভালো করতে পারি, উপকার করতে পারি, এতটুকু। তো আমরা সবাই এরকম মনোভাব নিয়ে থাকলে হয়তো বা কখনো কারোর সাথে ঝগড়াঝাটি বা অন্য কিছু হবে না। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার ধর্ম পালন করবেন। আল্লাহ হাফেজ।